হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আমার হাতে এখন যে ফোনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে স্যামসাং এর একটি স্মার্টফোন, যেটা নাম থাকতেছে স্যামসাং J2। আর এই ফোনগুলো মূলত 2015 সালের ওই দিক লঞ্চ হয়েছিল মার্কেটে। আর এখনো কিভাবে এই ফোনগুলো টিকে আছে বা এই ফোনগুলোতে কি এমন জিনিস ব্যবহার করা হয়েছে যার দরুন ফোনগুলো আজও স্মুথ ভাবে রান করতেছে। তো চলুন কথা বলতে চলছি আজকের এই ফোনটি নিয়ে। তবে তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমার হাতে এখন দেখতে পারতেছেন স্যামসাং এর একটি স্মার্টফোন, যেটা স্যামসাং J2 মডেল, আজ থেকে কয়েক বছর আগে লঞ্চ হয়েছিল। তো এর ব্যাকপার্টটা অনেক লুজ হয়ে গেছে, যেহেতু এটা আজ থেকে কয়েক বছর আগে। তো এই ফোনটি যদি আমরা ব্যাকপার্টটা খুলি, জাস্ট এইখানে আমরা একটা ব্যাটারি দেখতে পারবো। তখনকার আমলে এই ফোনগুলোতে কিন্তু অ্যাডজাস্টার ছিল না, বা অ্যাডজাস্ট যে ফোনগুলো আমরা এখন পাই এগুলো ছিল না। আর এই ফোনগুলোর র্যামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু 1GB র্যাম, আর রোমের ক্ষেত্রে 8GB রোম ব্যবহার করা হয়েছে, যেটা আমরা ফোন স্টোরেজে ব্যবহার করে থাকি। আর এই ফোনগুলোর আরেকটা সুবিধা আছে, এই ফোনগুলোতে মোটামুটি ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড ভার্সন 5, যেটা ওই সময়কার বা 2015 সালে অ্যান্ড্রয়েড ভার্সন 5 ছিল। আর বর্তমানে আমরা লক্ষ্য করতে পারবো স্যামসাং S25 আলট্রা, যেটা সেটাতে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড ভার্সন 15। তবে এই ফোনগুলো ওই সময়কার কিন্তু অনেকটা টপ ফোন ছিল এইগুলো। আর এইদিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এর যে স্পিকারটা আছে সেটা এইদিকে ব্যবহার করা হয়েছে, আর এখানে এলইডি ফ্ল্যাশটা। আর এলইডি ফ্ল্যাশের যদি আপনাদেরকে আলোটা লক্ষ্য করাই, তাহলে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এর এলইডি ফ্ল্যাশের আলোটা মোটামুটি অনেক জোস। যেহেতু এটা অনেক বছর আগের একটি ফোন, মোটামুটি ভাবে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মোটামুটি একটা আলো আছে। আর এই ফোনগুলোর ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা আপনারা এখন লক্ষ্য করলে দেখতেই পারতেছেন। আর এর ব্যাক ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটা বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আর হচ্ছে কি এই ফোনগুলোর ক্ষেত্রে এইখানে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে পাওয়ার বাটন, আর এইখানে আপনারা হোম বাটন দেখতে পারবেন। তবে হোম বাটন দিয়ে আপনি পাওয়ার বাটনের কিছুটা কাজ করতে পারবেন। আর এদিকে ভলিউম আপ ডাউনের বাটন ব্যবহার করা হয়েছে, যেহেতু অনেক বছর হয়ে গেছে তাই এর রংগুলো উঠে গেছে, দেন এর ফ্রেমটা এখন ডিসকালারিং হয়ে গেছে। আর এইদিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে নেটওয়ার্ক কেবল। আর এতে ব্যবহার করা যায় কিন্তু ডুয়েল সিমের সাথে আপনারা এখানে SD কার্ডও একটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে তেমন কোনো কিছু নাই। তবে আপনারা যারা এই ফোনগুলো ব্যবহার করতেছেন তারা অবশ্যই জানিয়ে দেবেন এই ফোনগুলো কিরকম রান করতেছে, বা আপনারা এখনো কিরকম ইউজ করতেছেন, কতদিন ধরে এই ফোনগুলো ইউজ করতেছেন। আর আপনাদের যে আরেকটা জিনিস লক্ষ্য করে, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখনো মোটামুটি স্মুথলি ভাবে কাজ করতে চলছে এই ফোনগুলো। তবে এই ফোনগুলোর প্রসেসরও কিন্তু খুব একটা ভালো না, তখনকার দিক দিয়ে তুলনা করলে মোটামুটি ভালো প্রসেসরে ছিল। তবে এখন কিন্তু এর চেয়ে অনেক ভালো ভালো প্রসেসর রান করতেছে স্যামসাং। হ্যাঁ, তবে তবুও এই ফোনগুলো কিন্তু সেই সময়কার মোস্ট অফ দ্য টপ ফোন ছিল। তো আপনারা যারা এই ফোনগুলো ইউজ করতেছেন অবশ্যই বুঝবেন এই ফোনগুলো কতটা ভালো এবং কিরকম ইউজেবল। আর এর কিন্তু যে ডিসপ্লেটা দেখতে পারতেছেন, এই যে ডিসপ্লেটাতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড। এই স্যামসাং এর একটা জিনিস আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে এর ডিসপ্লেটা। তো এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারতেছেন। তবে এর যে ডিসপ্লেটা আপনি যদি 15-20 হাজারে কোনো ফোন কেনেন অন্য ব্র্যান্ডের, দেন এর মতো ডিসপ্লে পাবেন না, এটা আমি 100% শিওর। তাছাড়া এই ফোনগুলোতে আর তেমন কোনো কিছু নেই, দেন আপনারা এখানে SD কার্ড ব্যবহার করে আপনাদের স্টোরেজটা বাড়িয়ে চালাইতে পারবেন। বেশ কিছু সমস্যা আছে যেগুলো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে হয়তো বা এটা চলতে পারে না, আপনারা সেই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ।